মনার বাবা, এত রাত হলো, তুমি এখনো যে ঘুমাওনি? আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, তুমি এখনো ঘুমাইতে আসোনি কেন? ঘুমাইতে তো মন চায়, কি করব। দেখো, দেশ বিদেশের মানুষ সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে, তো কষ্ট করে মানুষ এই খাবার পৌঁছাইতেছে, আমাদেরকে উদ্ধার করতেছে। আর যেভাবে বন্যা কবলিত এলাকা শেষ হলো, কিছু পানি রয়েছে নিচতলায়, দেখো এখনো পানি। তারপরও যেভাবে ডাকাতরা এই অসময়, এই বিপদের সময় ডাকাতি করতেছে, এই বিভিন্ন স্পিডবোট নৌকা নিয়ে, মরার পরে খাড়া, তাই রাত্রে ঘুম হচ্ছে না, যদি আবার ডাকাত আসে, তাই জেগে আছি। জানো, নিচতলার যে ভাড়াটিয়ার বাবা মারা গেছে, তার লাশটি মাটি দেওয়ার মতো কোনো জায়গা পাওয়া যায়নি পানির কারণে। মানুষের জীবনে এমন কিছু ঘটবে এটা কেউ আশা করেনি, কারো আশা ছিল না, কারো কাম্য ছিল না। দেখো, এই বন্যায় মানুষের কতটা কষ্টে, কতটা হৃদয় ভাঙ্গা, সেই লাশটিকে ভেলায় ভাসিয়ে বন্যার পানিতে ভাসিয়ে দিছে। একটু মাটি দেওয়ার জায়গা ছিল না, এরকম কত হয়েছে। এই কথা মনে হলে আমার খুব কষ্ট হয়, জানো। আমার বুকে খুব দরপর উঠে যায়। যাই হোক, এই চিন্তাগুলো আসলে ঘুম আসে না। নিচতলা ওরা খুব কষ্টে ছিল, ওরা মনে হয় আসছে, ওরা নিজেদের রুমগুলা পরিষ্কার করতেছে, শুধু মাটি আর মাটি রুমের ভিতরে। রাত প্রায় 2টা বাজে, চলো আমরা ঘুমাইতে যাই। আর ঘুমা করো না, চিন্তা করে কি হবে, আল্লাহ তাদের সহায়। সকলকে ভিডিওটি বেশি বেশি করে দেখে শেয়ার করে দিন, পাশে থাকুন। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।